যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি পেল ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমতি দিয়েছেন দেশটিকে। ৩১ মে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। তবে এই অনুমতি শুধুমাত্র খার্কিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে হামলার জন্য। এই হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে এ তথ্য। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যেখান থেকে রুশ বাহিনী ইউক্রেনকে আঘাত করছে বা তাদের আঘাত করার প্রস্তুতি নিচ্ছে সেখানে হামলা করতে পারবে ইউক্রেন। রাশিয়ার সীমান্তের কাছাকাছি এলাকায় নজিরবিহীন আক্রমণের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ান বাহিনী খার্কিভ অঞ্চলে বেশ সাফল্য অর্জন করেছে এবং অগ্রসর হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, খার্কিভ শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলাবর্ষণে ৩ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। নতুন নীতিতে রাশিয়ার বিমানে আক্রমণ করা অন্তর্ভুক্ত আছে কিনা জানতে চাইলে মার্কিন কর্মকর্তা জানান, তারা ইউক্রেনকে কখনো এমনটা বলেনি যে তারা রাশিয়ার ভূখণ্ডে রাশিয়ান বিমানকে গুলি করতে পারবে না যেটি তাদেরকে আক্রমণ করতে আসছে। হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।